বাংলাদেশের রাজনীতিতে যে একটি সুবিধাবাদী চক্র বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কল্পিত বিরোধ সৃষ্টি করে যে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চেয়েছিল, তাদের সেই পথ এই সবার মধ্য দিয়ে রুদ্ধ হয়েছে বলে আমি অন্তত মনে করি। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তাহলে এই মুহূর্তে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীদেরকে নির্বাচনমুখী আচরণ করতে হবে। যে ভোটটি হবে, সেই ভোটটি হবে ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং একটি নির্বাচন। দেখেন, প্রভাব কিন্তু দৃশ্যমান এবং কালকের এই সবার দিকে তাকিয়েছিল সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের দৃষ্টি। এবং এই বক্তব্যের মধ্য দিয়ে যখন দুটি পক্ষ তারা বলে যে আমরা উভয় পক্ষে সন্তুষ্ট, তখন বাংলাদেশের রাজনীতিতে যে একটি সুবিধাবাদী চক্র বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কল্পিত বিরোধ সৃষ্টি করে যে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চেয়েছিল, তাদের সেই পথ এই সবার মধ্য দিয়ে রুদ্ধ হয়েছে বলে আমি অন্তত মনে করি। পাশাপাশি বিএনপির একটি বোধোদয় হওয়া দরকার, বা বোধোদয় হবে, বা বিএনপির পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের জন্য একটি ক্লিয়ার মেসেজ যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তাহলে এই মুহূর্তে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীদেরকে নির্বাচনমুখী আচরণ করতে হবে। ভোট দেবে কিন্তু জনগণ। বিএনপির কোনো একটি নেতাকর্মীর কথায়, কাজে, আচরণে যেন এই ভোটাররা কষ্ট না পায়, এই ভোটাররা যেন মনোকষ্টে না থাকে, সেটি নিশ্চিত করার উদ্যোগ এখনই বিএনপি গ্রহণ করতে হবে। কারণ যে ভোটটি হবে, সেই ভোটটি হবে ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং একটি নির্বাচন। কারণ এটা ফেয়ার হবে, ফ্রি হবে, সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে যদি বিএনপি ক্ষমতায় আসতে চায়, মানুষ মনে করে, তাহলে জনগণের রায়ের মধ্য দিয়ে সেটি আসতে হবে। আর জনগণের রায় তখনই বিএনপির পক্ষে যাবে যখন এই দলের অগণিত নির্যাতিত নেতাকর্মীরা মানুষের প্রতি সদয় হবে, মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় কাজ করবে এবং আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিঘোষিত 19 দফা, বেগম খালেদা জিয়ার 2030 এবং তারেক রহমানের 31 দফা বিঘোষিত যে নীতিমালা, সেই নীতিমালা বাস্তবায়নে জনসমর্থন কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটিকে অর্জন করার জন্য বিএনপি কাজ করবে। তার একটি সুস্পষ্ট মেসেজ কিন্তু কালকে এই সমাবেশের মধ্য দিয়ে জাতি পেয়েছে।